স্বামীকে ধরে মার পিট করে, আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু শহর অঞ্চলে অনেক মহিলা আছে স্বামীকে ধরে মার পিট করে, স্বামীকে গরম মেজাজে কথা বলে, স্বামীকে লাঠির হুঙ্কার দেয়, স্বামীকে বাবার বাড়ির ভয় দেখায়, স্বামীকে বড় ভাইয়ের ভয় দেখায়। আমার মা, আমার বোন, তোমার কপালটা পুড়িয়ে গেছে। আরে স্বামী তোমার জন্য কত আমার, তুমি কি জানো? স্বামী তোমার জন্য এত বড় একটা নিয়ামত, এই আকাশের নিচে জমিনের উপরে তোমার স্বামীর চাইতে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা, আমার বোন, যারা স্বামীর সাথে বেয়াদবি করেছেন, যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, যাদের স্বামী আর স্ত্রী নাই, আমি আমার এই সমস্ত মা বোনদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আসার সিরিয়াল কিন্তু আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কোন সময় যেন তার ডাক চলে আসে, আমার মা, তোমার স্বামী তোমার দিকে অসন্তুষ্ট, তোমার স্বামী তোমার দিকে রাগান্বিত, এমন অবস্থায় তুমি যদি তোমার যদি মরণ হইয়া যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বন্ধুদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, এখনো সময় আছে। যদি স্বামীকে তুমি কষ্ট দিয়ে থাকো, আজকের মধ্যে তুমি স্বামীর পায়ের মধ্যে পড়িয়া যাইবা। স্বামীর পায়ের মধ্যে পড়লে তোমার মান কমবে না, তোমার সম্মান কমবে না। তুমি তোমার স্বামীর পায়ে ধরে, স্বামীর পায়ে ধরে কান্না করতে থাকবা আর বলতে থাকবা, ও স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। আমার স্বামী, আমি তো ভুল করেছি, আমি তো বেয়াদবি করেছি, ও স্বামী, আমার বড় অন্যায় হয়েছে, আমার বড় অপরাধ হয়েছে, ও স্বামী, এমন ভুল আর এমন অপরাধ আর কোনদিন করবো না। ও স্বামী, পায়ে ধরে মাপ চাইতেছি, পায়ে ধরে কান্না করতেছি, স্বামী গো, এবারের মতন তুমি আমাকে মাফ করিয়া দাও, এবারের মতন আপনি আমাকে মাফ করিয়া দেন। আমার মা, আমার বোন, স্বামীর পায়ে পড়ে যদি আপনি কান্না করেন, আপনার স্বামী যত বড় পাশাবি হোক না কেন, আপনার কান্নার অবস্থা থেকে আপনার স্বামী কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে, স্বামী কিন্তু ক্ষমা করে দিবে। এজন্য আমার মা, আমার বোন, স্বামীর মনে কষ্ট দিয়েন না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি আল্লাহর কাছে আপনার ব্যাপারে ভালো বলে সাক্ষী দেয়, আর যদি আল্লাহর কাছে বলতে পারে, ও আমার আল্লাহ, আমার বিবি তো ইন্তেকাল করেছেন, আমার বিবি খুবই ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে সুন্দর আচরণ করতেন, আমার সঙ্গে সত্য ভদ্র ভাষায় কথা বলতেন, আমার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, আমার আল্লাহ, আমি আমার বিবিকে মাফ করে দিয়েছি, তুমিও আমার বিবিকে মাফ করিয়া দাও। আমার মা, আমার বোন, তোমার স্বামী আল্লাহর কাছে এই কথাটা বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, তোমার স্বামী যদি আল্লাহর কাছে তোমার ব্যাপারে ভালো বলে, তাহলে আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত মা বোনদেরকে ক্ষমা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বোনদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, আপনার
ভিতরে এই 3 নাম্বার গুণ থাকবে। মাইকের আওয়াজ যেই সমস্ত যুবক ভাই আর মুরব্বী বাজারা যাদের কানের মধ্যে যাইতেছে, আমিও আপনাদেরকে বলিয়া যাই, শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, আর আপনি শুধুমাত্র বিবির সাথে খারাপ আচরণ করবেন, অসভ্য ভাষায় কথা বলবেন, বিবির বাপকে তুলে আপনি গালি দেবেন, শ্বশুর বাড়িকে উল্লেখ করে আপনি গালি দেবেন। এই যুবক মুরব্বী বাজান, এমন কাজে না হয়। আপনার বিবিকে আপনার দিকেও সন্তুষ্ট রাখতে হবে। জানিয়ে রাখেন, আপনার বিবি যদি আপনার দিকে সন্তুষ্ট থাকে আর মরণের পরে যদি আল্লাহর কাছে বলতে পারে, হে আমার আল্লাহ, আমার স্বামীর সবই ভালো ছিলেন, আপনার বিবির কথাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে আপনার স্বামীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। তাহলে শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, আর আপনার বিবির সাথে আপনি খারাপ আচরণ করবেন, এমনটা যেন না করে। আপনার বিবির সঙ্গে আপনিও মিষ্টি ভাষায় কথা বলবেন, হালাল তরিকার হালাল পন্থায় যত রকম রং তামাশা রয়েছে, যত রকম মজা রয়েছে, সব রকম মজা আপনি আপনার বিবিকে নিয়ে করবেন।